সব জায়গায় মুহাম্মাদের শরীরের স্পর্শ, আমি জাহান্নাম কোথায় দিব? শুধু পায়ের তালুটা দিয়ে মুহাম্মাদের স্পর্শ করা বাকি আছে। নবীজি এই জন্য বলতেন, আমার চাচা যদি জানতো পায়ের তালুটা মধ্যে স্পর্শ করলে আল্লাহ ওখানে জাহান্নাম দিতে পারতো না, তাহলে হয়তো আমার চাচার কাছে আমি পায়ের তালুতেও স্পর্শ করে দিতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বড় হতে লাগলেন। যুবক মুহাম্মদ বয়স 17 বছর। কত বছর? 17 বছর। একটা সংগঠন করলেন। 17 বছরের যুবক যেন কোন অশ্লীল কাম না করে, সঙ্গবদ্ধ থাকে, এই জন্য একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল। ফজল নাম ধরলো, ওই কমিটিতে বেশি ছিল, মানে ফজলদের অঙ্গীকার, ফজলদের অঙ্গীকার। 17 বছরের যুবকের মানুষ যেন কোন সংগঠন না করে, একটা সংগঠন যেন করে, অন্যায় বিরুদ্ধে সংগঠন, সেটা আমার নবীর যুবক বয়সে সেই সংগঠনের নেতা। আল্লাহু আকবার। সেই রকমের সংগঠন আমাদের দেশে আছে কি নাই? আজকে ইসলামের জন্য যুবকরাই মার খাচ্ছে, আজকে মারা যাচ্ছে। 15 বছরের সাব্বির এই দিনাজপুরে মারা গেল মুজাহিদুল ইসলাম, বয়স মাত্র 16 বছর। কোরআনের মিছিলে গিয়েছে মুজাহিদ, তারা বাবা কাউল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, পুলিশ গুলি করেছে, গুলিতে মুজাহিদের মাথায় লেগে গেছে। মুজাহিদ ফিনকি দিয়ে রক্ত ঝরছে। মুজাহিদ তখনও মুখ থেকে বারবার তার মুস্কি হাসি। লোকেরা জিজ্ঞেস করছে, আপনি হাসেন কেন, কি হয়েছে? বলে, আমি যে জিনিস দেখতে পাচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছ না। তার মানে আল্লাহর জান্নাত আল্লাহ মুজাহিদের চোখের সামনে উত্থাপন করেছে। আল্লাহ বলছে, কোন মানুষ যদি আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, যখন কোন যুবক, কোন মুসলমান যখন আমার দ্বীনের জন্য যখন জীবন দেয়, আমার জান্নাতটা আমি সেই যুবকদের সামনে তুলে ধরি। আর মুস্কি দুনিয়ার কষ্ট দ্বারা কিন্তু কোনো কষ্ট মনে হয় না। নবীজি বলেছেন, শহীদ যখন শহীদ হয়, আমরা দেখি গলায় ফাঁসি দিয়ে রক্ত বের হচ্ছে, আমরা দেখি মুখ থেকে গুলি এবার দেওবার বের হয়ে গেছে, বিশাল রক্ত জিহ্বা বের করেছে। আল্লাহ পাক বলছেন, এদেরকে মৃত্যু বলো না, ওরা জীবন্ত, ওদের কোনো কষ্ট নয়। হাতি চিমটি কাটলে যখন কোনো কষ্ট না হয়, শাহাদাতের মৌতের চাইতে বেশি কষ্ট না। নবীজি বলেছেন, যার শাহাদাতের তামান্না নাই, এই লোকটা যদি মারা যায়, যত বড় পাকড়িওয়ালা হোক, দুব্বালা হোক, দাড়িওয়ালা হোক, ইমানদার দাবি করুক, সে মুনাফিক হয়ে কবরে যাবে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। পারেন না? পারেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাই খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে দিও আমাকে শহীদ করে, সেই মিছিলে শামিল করে নিও। বলে আমি 17 বছরে আন্দোলন করলেন, বয়স 25। কত? বয়স 25। চতুর্দিক থেকে বিবাহের প্রস্তাব আসে। আজ তো আমাদের সমাজে কথা আছে, অনেক জায়গায় পোলাপান পিতা মাতাকে না খেয়ে বিয়ে করে, এমন আছে কিনা? আছে কিনা? 25 বছর বয়স, বিবাহের প্রস্তাব আসলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী 25 বছর বয়সে তার অর্থ মন্ত্রণালয়ের বিশাল ব্যবসার মন্ত্রী হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজাতুল কুবরা দেখলেন, খাদিজাতুল কুবরা নিয়োগ করলেন, জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। অসংখ্য তিনি তারা 2টা স্বামীকে হারালেন, 3টা হারালেন।
বৃদ্ধ স্বামীকে হারালেন। তিনি মনে মনে ভাবলেন জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। কিন্তু যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তার চরিত্র আচরণ দেখলেন, তার বান্দিকে নিয়ে প্রস্তাব দিল, মুহাম্মাদের কাছে প্রস্তাব নিয়ে যাও, কেন তিনি বিবাহ করেন না? কেন বিবাহ করেন না? প্রস্তাব দিল বান্দি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিয়ে কেন করেন না? নবী বলেন আমার মতো গরিব মানুষকে কে বিয়ে করবে? আমার বাপ নাই, বাড়ি ঘর নাই, সুবহানাল্লাহ, আমার মতো গরিব মানুষকে কে বিয়ে করবে? খাদিজা জবাব দিলেন যে বলো আমি মুহাম্মদকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। কোন খাদিজা? যেই যুগে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জীবনে কোনদিন মূর্তির সামনে যাই নাই, মা খাদিজাতুল কুবরা বললেন আমি জীবনে কোনদিন মূর্তির সামনে যাই নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি জীবনে কোনদিন মূর্তির সামনে যাই না। সুবহানাল্লাহ, কি চরিত্রতা, কি চরিত্র! নবীর চরিত্র দেখেই বিবাহের জন্য পাগল হয়ে গেলেন খাদিজা। নবীজি বলে আমার একটা গার্জিয়ান আছে, গার্জিয়ানের নাম হলো আবু তালিব। আমার বাবাকে দেখি নাই, বাবার ভালোবাসা পাই নাই, কিন্তু আমার চাচা তার সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবেসেছেন। আমার চাচা ছাড়া আমি কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না। যখন চাচার কাছে প্রস্তাব দিলেন, চাচা বলে মুহাম্মদ তোর কপাল খুলে গেছে, খাদিজার মতো এত সুন্দরী রূপবতী গুণবতী মহিলা তোকে বিয়ের জন্য প্রস্তাব করেছে, তাড়াতাড়ি কাজটা করে না। সুবহানাল্লাহ, বিয়েতে গেলেন ওয়ারাকা বিন নাওফাল, বিশ্ব নবী খাদিজাতুল কুবরা চালাতো ভাই ছিলেন। ওয়ারাকা বিন নাওফাল সেই বিয়েতে যোগদান করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে বললেন খাদিজা তোর কপাল খুলে গেছে, আমি তো লক্ষ্য করছি এটা তো সেই মুহাম্মদ হবে। সুবহানাল্লাহ, এটা তো সেই মুহাম্মদ যার কথা তাওরাত এসেছে, জাবুর এসেছে, যার কথা ইনজিল এসেছে, হাজার হাজার বার এসেছে, এটা তো সেই মুহাম্মদ। খাদিজা তবে এই মুহাম্মদকে কিন্তু তার গ্রামের লোকেরা তাড়িয়ে দিবে, এই মুহাম্মদকে তুমি যেন ভুলে যেও না, এই মুহাম্মদকে তুমি ছেড়ে যাও না খাদিজা। এই মুহাম্মদের জীবন আমার অত্যন্ত কষ্টের জীবন, কারণ ইসলামী আন্দোলন নেতাদের জীবন কষ্টের না সুখে, কষ্টের না সুখে। আজ বিশ্বনবীর জীবন উদযাপন করছে, সিরাত আলোচনা করছে। ওরা যদি জানতো আমার নবীর চরিত্র কেমন ছিল, ওরা তো আগে দেশটার মহারাষ্ট্র নায়ক হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য বিশ্বনবীর আদর্শ আমাদের মানতে রাজি আছেন তো? যদি আমাদের জীবন যায়, আমাদেরকে শহীদ করানো হয়, বিশ্বনবীর আদর্শ ছাড়া কোন আদর্শ মানি, কোন আদর্শ মানি? আজকে বিভিন্ন জায়গায় বলা হয় আপনি কোন দল করেন হুজুর, আপনার দলের নাম কি? আমি বলবো আমার দলের নাম হলো ইসলাম। আমার দলের নাম কি? আপনি কোন দল করেন? আমার দলের নাম হলো মিস্টার সেরাগালি। এমন লোক আছে কিনা? আমার দলের নাম সেরাগালি নয়, আমার দলের নাম হলো ইসলাম। এই কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি একটা দল বানাইছি, সেই দলের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। আর ধর্মের রক্ষকবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ এগুলো হলো সব শয়তানের মতবাদ। আল্লাহু আকবার বলে। আমাদের জীবন যাবে ইসলাম ছাড়া অন্য কিছু মানবো? আমাদেরকে পরীক্ষা করে থেকে নাস্তিকগুলি পরীক্ষা করে দেখি মুসলমান ঘুমান্ত না জীবন্ত। এই জন্য শাহবাগের নাস্তিকগুলি আমার নবীর বিরুদ্ধে আজেবাজে কথা বলে, ঠিক কিনা? একজন নাস্তিকের ঠান আমার দেশে হবে না। আমার প্রিয় ভাইরা, আমার নবীর জীবন আদর্শ আজকে বিভিন্ন জায়গায় আলোচনা করছে। নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এদের সাথে কোন আপোষ হবে না। আমার নবীর টুপিকে গালিগালাজ করছে, আর দাড়িকে নিয়ে টুপি গালিগালাজ করছে। নাস্তিকরা স্লোগান দিচ্ছে, যেখানে দেখো দাড়ি সেখানে ফালাও বাড়ি, যেখানে দেখো টুপি সেখানে ফালাও বাড়ি, যেখানে দেখো দাড়ি তাদেরকে ফালাও বাড়ি। এই স্লোগান হচ্ছে। আমরা বলবো আল্লাহ যারা এই স্লোগান দিল তাদের দিকে কথাগুলো ফিরায় দাও, ঠিক কিনা?
মুনাফিক মুরতাদের আশা ভঙ্গ হবে, কাফেরদের স্বপ্ন ব্যর্থ হবে, হয়ে যাবে ঘাস খেয়ে যাবে গরু, দিয়ে যাবে বান। বলেন, কাফেরদের স্বপ্ন ব্যর্থ হবে, নাস্তাপ্ন ব্যর্থ হবে, হয়ে যাবে ঘাস খেয়ে যাবে গরু, দিয়ে যাবে বান। কারণ কাফেরদের স্বপ্ন পূরণ হয় না, পূরণ হয় কাপটা। ফিরাউন চিন্তা করলো মোহাম্মদকে আসতে দিব না। আল্লাহ বলতে ফিরাউন মোহাম্মদ আমি মুসাকে আসতে দিব না। ফিরাউন টার্গেট করলো। আল্লাহ বলল ফিরাউন নাই, আমি এমন আল্লাহ, আমার পলিসি দুনিয়ার কেউ বোঝে। দুনিয়ার মানুষের চিন্তা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা সেখান থেকে শুরু হয়। মানুষ যেখানে চিন্তা করতে পারে না, আমি আল্লাহ সেখান থেকে চিন্তা শুরু করি। ও ফিরাউন, আমি শুধু মুসাকে পাঠাইবো না, তোর ঘরে পাঠাবো। আল্লাহু আকবার। শুধু মুসাইকে খাওয়াবো না, মুসার মা 14 গোষ্ঠী তোর ঘরে লালন পালনের ব্যবস্থা করে দেব। সে আল্লাহ আছে কি নাই? আজকে মুহাম্মদুল ইসলাম, আজকে মুহাম্মদুল ইসলামকে নিবানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, মুহাম্মদকে বিদায়ের জন্য চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু মুহাম্মদকে যারা মানবে না, মুহাম্মদুল ইসলাম কখনো নিবে যাবে না। মুহাম্মদুল ইসলামের স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদুল ইসলামের স্রষ্টাকে, মুহাম্মদুল ইসলামের স্রষ্টা আল্লাহ। বিশ্বনবীকে কাফেররা তার বলে গালি দিলেন, মুহাম্মদ লেস কাটা, বিবাহ শাদী করলেন, খালিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ শাদী করলেন, কিন্তু যখন ছেলে হয় তখনই মারা যায়, যখনই ছেলে হয় তখনই মারা যায়। ছেলে বাঁচতে থাকলেন না। বিশ্বনবী ইসলামের চাচা আবু লাহাব, আবু জাহেল পার্লামেন্টে গিয়ে বলল, আজকে দারুণ সুখবর আছে। আজকে কি আছে? আজকে দারুণ সুখবর আছে আমার পার্লামেন্ট বন্ধু। সুখবর হবে আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দাবি করছে, তিনি তো নবী দাবি করছে, আমরা তো তার কেউ দিন কবুল করছি না, কিন্তু তার তো ছেলে পেলে থাকলে তার ধর্ম কবুল করতো, ঠিক কিনা বলো? আমরা মানি না, কিন্তু তার সন্তান থাকলে সেটা গ্রহণ করতে, কিন্তু তার কোনো সন্তান নাই, সে হলো আফতার, সে হলো লেস কাটা। বিশ্বনবীকে যখন এই কাফেররা গালিগালাজ দিয়েছেন, আমার আল্লাহ প্রতিবাদ করেছে। কে করেছে? আমাদের কাছে যখন গালিগালাজ করা হয়, আমাদেরকে গালির জবাব আল্লাহ নিজে প্রতিবাদ করে জানাই। আল্লাহ পাক নবী মন খারাপ করে ঘুমে গেলেন। আমাকে আফসার বললো, লেস কাটা বললো, শিকড় কাটা বললো। নবীজি কেঁদে কেঁদে ঘুমে গেলেন। বিশ্ব আনাস ইবনে মালিক বললেন, আমি বিশ্বনবীর সঙ্গে ঘুমে গেলাম, ঘুম থেকে জেগে আমি উঠলাম। বিশ্বনবী পরে ঘুম থেকে জাগ্রত হলো। আমি বিশ্বনবীর দিকে তাকিয়ে দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছে। আমি হাসার কারণ জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? নবীজি বলল, আনাস ইবনে মালিক তুমি জানো না, এই মাত্র আমার ঘুমের মধ্যে জিবরাইল আমিন আমার কাছে ওহী নাযিল করেছে। ওইটুকু হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানাকা হুয়াল আবতার। আবু লাহাব গালিগালাজ দিলেন, মুহাম্মদ আফতার হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি মন খারাপ করেন না। আপনি মন খারাপ কেন করেন? আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। বিশ্ব মেরাজে গেলেন, সুন্দর বিশাল বড় একটা ময়দান, একদম টিকিট প্যাকেট করা। জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ এটা কি? রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল এটা কি? জিবরাইল রাসূলুল্লাহ জানেন এর নাম হলো কাউসার। এটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। কিয়ামতের দিন যেই সমস্ত উম্মতরা আপনার অনুসরণ করে, আপনার দল করে কিয়ামতের দিন উঠবে, সেই সমস্ত উম্মতকে আপনার এই হাউজে কাউসার আল্লাহ পাক আপনার হাত থেকে পান করায়া দিবে। 50,000 বছর লম্বা হবে একদিন। চিন্তা করেন, 50,000 সানা
50,000 বছর লম্বা হবে যেই দিন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, যেদিন মানুষ তার সন্তানগুলো কোনো উপকারে আসবে না, সবাই পলায়ন করতে থাকবে, যেদিন কোনো ভালাই কেউ করতে পারবে না, সেই দিন হবে কিয়ামতের দিন। সেদিন কোন দিন? সেই দিন কিয়ামতের দিন। নাস্তিকরা উঠবে, আমরা উঠবো, আস্তে যারা জালেম বাস তারাও উঠবে, আমরা উঠবো, ঠিক না? যারা কোরআনের মাহফিলে এসেছে, যারা তাফসীরের মাহফিলে এসেছে, এরাও উঠবে, যারা গান বাজনা করলো তারাও উঠবে, যারা গান বাজনা করলো, কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান করলো, ওদেরকে মিস্টার আবু জেহেলের সাথে আল্লাহ হাসর করায়া দিবে। কোরআন শুনতে এখানে এসেছেন, এই কোরআনের সুবাদী সবার কপালে নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ সেই দিন সেই কাউসার 50,000 বছর যেদিন লম্বা হবে, মানুষগুলি হয়রান হয়ে পেরেশান হয়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে। সেই দিনে বিশ্ব নবীর হাতে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, মিজানের পাল্লার সামনে থাকবে কাউসার, সুবহানাল্লাহ। আর সেই কাউসার পাবে যারা, নবীর দল করলো যারা, কাউসার পাবে তারা। নবীর দল যারা করলো না, শুধু মিছে মিছে মিলাদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ঠিক কিনা বলে? শুধু মিলাদের মধ্যে সংঘবদ্ধ ধর্ম ইসলাম, নবীর সুন্নাত পালন করে, তুমি মাথায় দিয়া সুন্নাত পালন করেন, কোনো অসুবিধা? দাড়ি রাখা সুন্নাত পালন করেন, কোনো অসুবিধা নাই। কদু খাওয়া সুন্নাত পালন করেন, কোনো অসুবিধা নাই। তারপরে খাওয়ার পরে একটু কাইরুল্লাহ করে না, কি কয়, এগুলি করা সুন্নাত। তারপরে মেসাজ করা সুন্নাত, খিলাল করা সুন্নাত, সব সুন্নাত পালন করি, কিন্তু বদরের প্রান্তরে ইসলামের জন্য তরবারি ধরা সবচেয়ে বড় সুন্নাত। রাতের আধারে বাড়িঘর ছেড়ে, জন্মভূমি ছেড়ে গেলেন। আজকেও যারা মিথ্যা মামলায় পুলিশের জন্য বাড়িতে ঘুমাতে পারেন না, এমন লোক এখানে আছে কি নাই? আছে কি নাই? যারা যারা ইসলামে এমন বড় মর্তবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সাথী হলেন আবু বকর। সমস্ত সাহাবীরা এসে বলে, আবু বকর গো, সারা জীবন আমলগুলি দিয়া দিব, শুধু গায়ে সুরের আমলটা আমাদেরকে দান করে দেয়। ইসলামী আন্দোলন, এই আন্দোলন বিশাল বড় পাওয়ারফুল। নবীর সাথে গোটা কোরআনে কোন আল্লাহ কোন সাহাবীকে সাহাবী বলে পরিচয় দিলেন না। একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার নাম সাহাবী বলে উঠায়া দিলেন। ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী আবু বকর, ভয় পেও না, পেরেশান হয়ে যেও না। এই গুহার মধ্যে আমরা দুইজন শুধু নয়, আর একজন সব সময় পাহারা দিচ্ছে, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামী আন্দোলনের লোক সংখ্যা কম, কিন্তু এই সংগঠনের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কাউসার নবীর হাতে থাকবে, আর কাউসার পাবে। কাউসার পাওয়ার জন্য দুটি কাজ করতে হবে। কয়টি? নামাজ পড়তে হবে আর কুরবানি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির নামাজ পড়তে হবে। যেই দলে নামাজ নাই সেই দল হলো কুফরি দল। যারা নামাজ আন্দোলন, নামাজ কায়েমের আন্দোলন করে, সেই আন্দোলন হলো জান্নাতের আন্দোলন। যাদের ম্যানিফেস্টোর নামাজের আন্দোলন নাই, কোরআনের আন্দোলন নাই, কোরআনের ম্যানিফেস্টোর দিয়ে দেশ চলবে এমন কোন ম্যানিফেস্টো যাদের নাই, এই দলগুলি হলো বাম দল। এই দলগুলি কি দল? বাম দল। নামাজ পড়লো যারা,
নামাজ আমার তোমারই জন্যে, পড়ে নামাজ তোমারই জন্যে, কুরবানি ওগো তোমারই জন্যে, বেঁচে থাকা মরে যাওয়া রাজপথে মিছিল করা জেল খাটা জরিমানা তোমারই জন্যে, নামাজ আমার তোমারই জন্যে। কুল ইন্না সালাতি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জন্য আসতে হবে, আল্লাহর জন্য মাহফিল এসেছি, আল্লাহর নবীর জন্য এখানে এসেছি, আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য করতে হবে। যা করব আল্লাহর খুশির জন্য করতে হবে। আল্লাহর খুশির জন্য যদি না করতে পারি সেগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে। বিচার করতে হবে কার জন্য? বিচার কেমনি করবেন সেটাও শিখে দিয়েছেন কে? সেটা আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, একজন কাফের কালি ধরলেন, অনেকক্ষণ তার সাথে লড়াই করলেন, লড়াই করে তারে জমিনে উপরে ফালাইয়া দিলেন। এখন আলী রাদিয়াল্লাহু আনহু তার বল্লম দিয়ে তার বুকের উপরে এখন ফোঁড় দিবে, তাকে হত্যা করবে। ঠিক সেই মুহূর্তে ওই লোকটা নিচ থেকে আলীর মুখে থুতু মেরে দিয়েছে। যখন থুতু মেরে দিয়েছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু লোকটাকে ছেড়ে দিলেন, আর মারলেন না। কাফেররা দিব্যি খারাপ হয়ে বলে, ভাই আলী কিছুই বুঝতে পারলাম না, এতক্ষণ যুদ্ধ করলেন আমাকে মেরে ফেলে দেবেন, কিন্তু আমার বুকের উপরে উঠেও আমার কেন ছেড়ে দিলেন? আর অর্থটা কি? আলী বলেন, ভাই আমরা তো মুসলমান, আমরা লড়াই করতে এসেছি আল্লাহর খুশির জন্য, নিজের সব খুশির জন্য এখানে আসি নাই। আমি যখন তোমাকে বললামটা মুখে যখন মারবো, তুমি যখন আমার মুখে থুতু মেরে দিয়েছো, তখন আমার নিজস্ব রাগ চলে এসে গেছে। আমি যদি এখন নিজের আগের জন্য তোমাকে হত্যা করি, কিয়ামতের দিন আল্লাহ বলবে, আলী গো তুমি তো জিহাদের ময়দানে গিয়া আমার জন্য লোকটাকে হত্যা করো নাই, হত্যা করেছিল তোমার নিজের আগের জন্য। আমি কি জবাব দিব? এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে আর আজকে মারবো না। আবার যদি আমি কোনো দিন পাই, আমি তোমাকে সেই দিন পেলে হত্যা করব। এবার কাফের বলল, হবে যে ধর্ম, যে ইসলাম, এমন ইসলাম যে আল্লাহ আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখে, যে আল্লাহর জন্য এমন ভাবে অটল মুসলমানেরা। আমি আর কাফের থেকে লাভকে আমি উপরে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জন্য বিচার করতে হবে, আল্লাহর জন্য ফয়সালা করতে হবে। ওই আমেরিকার জন্য বিচার করা যাবে? ভারতকে খুশি করার জন্য বিচার করা যাবে? আল্লাহর জন্য বিচার করতে হবে। এই বিচার যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, যারা বিচার করলে সবগুলি যাবে জান্নাতে। আর যদি আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, যারা বিচার করলে সবগুলি যাবে জাহান্নামে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত দিক এবং বিবেচনা নবীর আদর্শ, আল্লাহু আকবার, শ্রমিকের আদর্শ, নেতার আদর্শ, আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিক যারা খেটে খেটে রোজগার করে খায়, তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান বলতে পারেন নাই, তোমার দেশের শ্রমিকেরা প্রত্যেক দিন গার্মেন্টসে মারামারি করে, বেতন ভাতা বাকি, ঠিক কিনা বলেন? আমার নবী 1400 বছর আগে বলেছেন, আমার নবীর ইসলাম কত সুন্দর। নবী যে বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার টাকা তার কাছে পৌঁছিয়ে দাও। বিশ্বনবীর কাছে একজন সাহাবী হাতে হাত নেন, মুসাফাহা করতেছেন। নবী দেখেন তার হাতটা অনেক সুন্দর, শক্ত। নবী যে বলতেন, সাহাবী কি কাজ করি ইয়া রাসূলুল্লাহ? আমি খেজুর গাছে উঠে আমি মানুষের খেজুর টুকুন কেটে দিয়ে আমার হাতটা বড় শক্ত হয়ে গেছে। বিশ্বনবী বিশেষ নাম মসজিদ নববীতে ছিলেন। লোকটাকে সবার সাথে পরিচয় করে দিলেন। দুনিয়া যদি কোনো জান্নাতি মানুষের দিকে তাকায় দেখতে চাও, তাহলে আল্লাহ তাকায় তাকায় দেখো। আল কাসিব হাবিবুল্লাহ, যারা এই হাত দিয়ে ইনকাম করে খায়, তারা হলো আল্লাহর বন্ধু।
দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান বলতে পারেন না আমার রাষ্ট্রপ্রধান এইটা বলেছে। আল্লাহু আকবার বলেন। আজ আমার দেশের রাষ্ট্রপ্রধান মন্ত্রীরা সময়ের অভাব পায়, তার বলি আমার ভাইরা, আমার দেশের মন্ত্রীরা এমপিরা যদি আমার নবী কোন স্মরণ করত, দেশটা জান্নাতের টুকরো হয়ে যেত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল প্রেসিডেন্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার রাসূল প্রেসিডেন্ট মক্কায় ঢুকছে, 10,000 সাহাবী আমার নবীর সাথে, কত হাজার? 10,000 সাহাবী। চোখের ইশারা দিলে আবু সুফিয়ানের গোষ্ঠী সব উৎখাত হয়ে যাবে। আজ ক্ষমতা দখল হয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন নবীজি, কিন্তু নরম নরম কথা বললেন। সৈন্যদেরকে বলেন, মন্ত্রীদেরকে বললেন, আমার মন্ত্রীরা, আমার সৈন্যরা মক্কাতে প্রবেশ করছো, খবরদার আমার বিনা হুকুমে কোন মানুষের গায়ে স্পর্শ করবে না। আমার বিনা হুকুমে কোন মানুষকে গ্রেফতার করতে পারবে না। আমার বিনা হুকুমে কোন শিশু বৃদ্ধার গায়ে স্পর্শ করতে পারবে না। কোন মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙতে পারবে না। কোন মানুষের গায়ে হাত দিতে পারবে না। আর তোমরা মক্কাতে ঢুকে একটা কাম করো, কামটা হলো এই, এক একজন করে 10টা করে চুলা বানাবা আর পায়খানা বানাবা কম। সুবহানাল্লাহ। চুলা বানাবা বেশি, পায়খানা বানাবা কম। সাহাবারা বলেন, হুজুর জাতি কি হবে? নবী বলেন, সাহাবাদের রিজাল্ট পরে হবে। আল্লাহু আকবার। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রণকৌশলী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রণকৌশলী, তার চেয়ে রণকৌশলী আর দুনিয়া থেকে আসে। 10,000 সাহাবীকে হুকুম করলেন, পায়খানা বানাবা কম, চুলা বানাবা এক একজন কমসে কম 10টা করে বানাবো। আল্লাহু আকবার। 10,000 সাহাবী চুলা বানালেন। চুলার সংখ্যা হলো, এক একজন যদি 10টা করে বানায় তাহলে কত? 1 লাখ। আল্লাহু আকবার। এক একজন যদি 10টা করে বানায় তাহলে 1 লক্ষ। 1 লক্ষ চুলা হলো। আর পায়খানা কম হবে। আবু সুফিয়ান মক্কার নেতা, কলিজার মধ্যে ভয় আছে কি নাই? আছে কি নাই? কোন আবু সুফিয়ান? আজকে বিরোধী দল, আজকে ক্ষমতায় আমার নবী আবু সুফিয়ানের ষড়যন্ত্রের শিকার হয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আবার ভাইরা, বাড়ি ঘর ছাড়া কিন্তু সহজ কথা নয়। আমার নবী পর্যন্ত বাড়ি ছাড়া সময় কেটেছে। খানায় কাবা বারবার নবীর দৃষ্টিকে তাকায় আছে। নবীজি কাবা বারবার খানায় কাবার দিকে তাকায়, আর খানায় কাবা যেন কথা বলে, ও নবী আপনি আমাকে ছেড়ে কেন গেলে? নবী বলে, খানায় কাবারে আমার বড় আশা ছিল আমি তোর কাছে থাকবো, তোর খেদমত করবো, কিন্তু তোর নিষ্ঠুর এই সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না। বারবার নবী খানায় কাবার দিকে তাকায়। আবু বকরকে নবী বলে, আবু বকর তোমার মন তো অত্যন্ত নরম, তুমি তো একবার খানায় কাবার দিকে তাকাও না। আবু বকর তোমার কি হলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে আমি বলি, কাবার কাবা সৃষ্ট কাবা রহমতের নবী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার নবীকে পেয়েছি, আর কাবার কথা আমি ভুলে গেছি। বাড়িঘর ছাড়লেন যে ইসলামী আন্দোলনের জন্য। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই আবু সুফিয়ান ভয়ে কলিজার মধ্যে দুরুদুরু করতেছে। আজকে তো আমার খবর আছে। নবীজি বলছেন, সাহাবা আবু সুফিয়ান বলল, আমার দেখে আসো। গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিলেন, দেখে আসো মুহাম্মদ কত লোক নিয়ে মক্কায় প্রবেশ করছেন। গোয়েন্দা বাহিনী আসলো, যে দেখে সর্বনাশ। রাতে 9টা থেকে নিয়ে ফজর পর্যন্ত 10 লাখ শুধু চুলা গুনছে। সুবহানাল্লাহ বলেন। চুলা কিন্তু 1 লাখ, গুনছে কয় লাখ? 10 লাখ চুলা গুনছে। আল্লাহু আকবার। ফজরের সময় সেই পুট করা আবু সুফিয়ান কি আর বলবো, 10 লাখ শুধু চুলাই গুনছি। আবু সুফিয়ান কয়, বেটা বেকুবের গোষ্ঠী, পাঠালাম মানুষ গুনতে, গুনাচ্ছ চুলা, চাকরি শেষ। ফজরের পর পর আবার নতুন করে একটা কমিটি গঠন করলেন, 22 সদস্যের একটা কমিটি পাঠাই দিলেন, যাও তোমরা দেখে আসো মুহাম্মাদের সৈন্য কত। সারা যায় দেখে ফজরের সময় প্রত্যেকটা লোকের পেশাব পায়খানার ব্যাগ আছে কিনা, দরকার আছে কিনা। সবাই এক একটা লাইনে, বিশাল বিশাল লাইন, এক একটা পায়খানাতে বিশাল বিশাল লাইন। গুনতে গুনতে ওদের 10টা বেজে গেছে। 11টার সময়
রিপোর্টের আবু সুফিয়ান নেতা সৈন্য গুনব কত 10টা পর্যন্ত পায়খানা শুধু লাইন গুনছে বোঝো মানুষ কত সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কথা বুঝতে পেরেছি তোমাদের মতো বেকুবগুলিকে দিয়ে কখনো কাম হবে না, তোরা আসলেই বেকুব। রাতের বেলা এক গ্রুপ পাঠালাম, তারা মানুষগুলো বাদ দিয়ে গুনে আসছে সুলা। এখন আর গ্রুপ পাঠালাম, এই গ্রুপগুলো আর বোকা, এরা মানুষগুলো বাদ দিয়ে গুনে আসছে লাইন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলে নিজের কাজ নিজে করতে হবে। সন্তান এই জন্য কথা আছে, কোন কাজ যদি নিজে আপনি উপস্থিত থাকতে পারেন তাহলে 16 আনা, আর যদি আপনার ছেলে থাকে তাহলে হলো 12 আনা, আর যদি একা একাই কিষান কাজ করে তাহলে হলো 8 আনা। কথা ঠিক কিনা? আপনি থাকলে আপনি 16 আনা, ছেলে দিয়ে বলে 12 আনা, আর যদি একা একা কোনো শ্রমিক কাজ করে এক খাতে তাহলে 8 আনা। ঠিক কিনা? আবু সুফিয়ান বলল নিজের কাম নিজে করতে হবে। তিনি গেলেন, যে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে দেখা হয়ে গেলেন, বিশ্বনবীর আপন চাচা রাইসুল মুফাসসির। আল্লাহু আকবার। এত জ্ঞান আব্বাসকে আল্লাহ দিয়েছে, গোটা কোরআনের তাফসীর আব্বাস করেছে, এত বড় তাফসীর করো। সঙ্গে দেখা হয়ে গেলেন আবু সুফিয়ানের। আবু সুফিয়ান বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার ভাতিজা তো আজকে মক্কাতে মহারাজা হয়ে ঢুকছে। আব্দুল্লাহ আব্বাস বলছেন, আল্লাহকে আল্লাহর নামে কসম করে বলি, ও আবু সুফিয়ান, আমার ভাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রধানমন্ত্রী হওয়ার আশা থাকতো, তোর মতো আবু সুফিয়ানের কাল্লা এতদিন জমিনে থাকতো না। আমার ভাস্তা প্রেসিডেন্ট হয়ে আজকে ঢুকে নাই, এর নাম হলো নবুওয়াত। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর। রাসূল বলেন, সাহাবীরা এই কাম তোমরা করো আর আমি ঘুরে আসি। রাসূলুল্লাহ ঘুরতে গেলেন, দেখে একটা বুড়ি, মাথায় বড় পোটলা, 80 বছর বৃদ্ধা মহিলা, গায়ে এক ছোট কোনো গোস্ত নাই, শুধু কথাটা তার লড়ে। নবী বলেন, মা আপনি কোথায় জানে? পোটলা করে নিয়ে বলে, বাবা তুমি জানো না, তুমি বলে মক্কাতে নতুন এসেছো। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের যেখানে পেতেছে সেখানে কসু কাটা করতেছে। বাবা কাফেরদেরকে দাগাই দিচ্ছে না, আমি আজকে পলায়ন করতে দিচ্ছে ছেড়ে আগামীকালকে অন্য দেশে চলে যাব। নবীজি নিজের পরিচয় দিলেন না, মা আপনার কি উপকার করতে পারি? বাবা উপকার যদি আমার এই পোটলাগুলি নিয়ে একটু আমাকে এগিয়ে দিয়ে আসো তাহলে আমার উপকার হবে। নবীজি পোটলাগুলি নিয়ে মাথার উপরে সব মেলে বুড়িকে আর একটা উলিতে দিলেন না। বুড়ি বিশ্বনবীর পিছনে পিছনে আসলেন। এবার বুড়ি বললে, বাবা আর যেতে হবে না, আমি এই পাহাড়ে আজকে রাত কাটাবো, আগামীকালকে আমার চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো, তোমাকে আর যেতে হবে না। বাবা পয়সা বের করেছে, হাদিয়া দিবে। নবীজি বলছেন, মা পয়সা দিয়ে আমি মুহাম্মদ কার উপকার করি না। পরিচয় গোপন রাখলেন, মুহাম্মদ বলেন নাই। বলছেন, বাবা কি তোমার পরিচয়? আমারে বলো, আমি তেমন সুন্দর মানুষ দুনিয়াতে দেখি নাই, পয়সা নেবে না, আমারই সামানগুলি নিয়ে তুমি পালায়ও গেলে না। বাবা কি তোমার পরিচয়? নবীজি বলছেন, মা আপনি যে তিন পুত্র আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে এতদূর পর্যন্ত পালিয়ে এসেছেন, আমি সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়িয়ে আছি। বুড়ি বলল, বাবা আমি তোমাকে চিনি না, আমি তোমাকে বুঝতে পারি নাই। বাবা আবু জেহেল, আবু সুফিয়ান তোমার ব্যাপারে যত কুধারণা দিয়েছে, বাবা আমি তোমাকে না চিনে আমি আজকে তোমার ভয়তে পালিয়ে যাচ্ছি। আমি কাফের আর থাকবো না, আমাকে তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু সুফিয়ান গ্রেফতার হয়ে গেলেন। আবু সুফিয়ানের ভয়ে দুরুদুরু অবস্থা। নবীজি বলছেন, আমার প্রিয় চাচা আপনি আজকে আমার থেকে কেমন আচরণ আশা করেন? সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রপতি কোন বন্ধুর সাথে এমন আচরণ করতে পারেন না। বিরোধী দলের সাথে কেমন আচরণ করবেন শিখতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আজ রাষ্ট্রপ্রধান গ্রেফতার আবু সুফিয়ান, নবী বলছেন, চাচা আপনি আমার থেকে কি আশা পোষণ করেন, কেমন আশা চান? এবার আবু সুফিয়ান বলল, বাবারে
একজন ভাতিজার থেকে চাচা যেমন আশা পাওয়ার যোগ্য, আমি তেমন আশা পোষণ করি। সুবহানাল্লাহ। এবার বলছেন, চাচাজি আমি আপনার ব্যাপারে নতুন কোন কথা বলবো না, আমি পুরান কথাটা আপনাকে শোনাতে চাই। পুরান কথা হলো এই, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মনে করলো এটা কুয়া। আল্লাহ বলছে ইউসুফের ভাইয়েরা কুয়ার একটা মুখ দিয়া ইউসুফ নবীকে ফেলে দিল। আল্লাহ পাক আর একটা মুখ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিলেন। পর গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, आ गया मैं जोश कतरा तो। আল্লাহর রহমতে যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতে যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানিটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইরা মিলে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট হলেন, ভাইদেরকে চিনতে পারলেন। ছেলে ইউসুফ আলাইহিস সালাম লম্বা বড় ইতিহাস, ভাইরা চিনতে পারলেন। বাবা আসলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা ইউসুফ তুমি তোমার ভাইদেরকে মাফ করে দিয়ে দাও, আল্লাহ তোমাকে সম্মানিত করবে। বাবা আমি তোমার বাবা বলছি, তোমার ভাইদেরকে মাফ করে দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলেন, লা তাশরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার আব্বাজান, আপনার উপস্থিত আমার ভাইদেরকে মাফ করে দিলাম। আমার ভাইদের ব্যাপারে কোনো অভিযোগ না। আল্লাহু আকবার। বিশ্বে বলেন, চাচাজি আমি ইউসুফের কথা আপনাকে শোনাতে চাই। লা তাশরিবা আলাইকুমুল ইয়াউম। ও চাচা আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমি আজকে আপনাকে মাফ করে দিয়ে দিলাম। একজন নেতা প্রেসিডেন্ট হযরত রাসূলুল্লাহ পাওয়ারফুল নবী যখন ইশারা করলেন আবু জাহেলকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারত কি পারত না? পারত কি পারত না? কিন্তু মাফ করে দিলেন। মাফ করে দিলেন। বললেন, চাচা আবু সুফিয়ান বলল যে ইসলাম এত সুন্দর, এমন মানুষগুলিকেও মাফ করতে জানে। আমি আর কাফের থেকে লাভ কি, আমি উপরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর আদর্শ যদি এই হতো, আজকে যারা ক্ষমতায় এরা যদি অপরাধীদেরকে মাফ করে দিয়ে দিত, আল্লাহ দেশটা জান্নাতের বাগান হয়ে যেত। ঠিক কি না? দেশটা জান্নাতের বাগান হয়ে যেত, ইতিহাস সৃষ্টি হয়ে যেত। এই জন্য ক্ষমতায় গিয়ে কেমন আচরণ করব বিরোধী দলের সাথে, সেটাও আমার নবীর চরিত্রের মধ্যে আছে কিনা? আছে কিনা? রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, বাতিলের তো খাতে জানি হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি খলিফায়ে আল্লাহ, তাগুদের তো খাতে জানি পয়দায়ে আবার। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আদর্শ সব জায়গাতে আছে কি নাই? আমরা বিবির সাথে কেমন আচরণ করবো সেটা আমার নবীর আদর্শ আছে কি নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেমন আচরণ করবো সেটা আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। কার কথা? এক হুজুরের সঙ্গে বাসায় প্রবেশ করছি, হুজুর সাহেব বাসাতে নিয়ে যাই আমাকে বাসা গেটে বলতেছে, আমি বললাম হুজুর সাহেব আপনি কি করতেছেন? কয়েক আজম ভাই আপনি বুঝবেন না, আমি ঘরটাকে কন্ট্রোল করতেছি। নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে গেলাম, যেদিকে মরা ঘর, ঘরটা কি ঘর? কথা বলেন, কথা বলেন। মরা ঘর, একদম চুপচাপ, কোনো কথা মতো নাই। তখন আমি বললাম, ভাই আপনি কি করলেন? কয় ভাই একটু ঘর কন্ট্রোল করে ফেলাইছি, আমার পোলা মায়া কেউ আপনার সাথে আসবে না, দেখা করবে না, কথাও বলবে না। আমি বললাম, ঘরটা আপনি কোথায় পাইছেন? মা এসে বললেন, বিশ্ব যখন আমাদের ঘরের দিকে আসতো মনে হতো জান্নাত থেকে সুন্দর আবহাওয়া আমাদের ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। কেমন আচরণ করবেন? আজকে আচরণ তো
নাই নারীর সাথে কথায় কথায় তালাক আছে কিনা? আছে কি নাই? কথায় কথায় তালাক মারে। নবী বলেছেন লা তাসুবুল বানাত ইন্নাবুল বানাত, খবরদার কোন নারীকে গালি দিও না। যদি কোন মানুষ কোন নারীকে গালি দেয়, ওই গালিটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে যায়। দুনিয়ার কোন নারীকে গালি দিও না। বিষ্ণু বলছেন বিআই জামিন কুতিলাত, কোন অপরাধে নারীগুলিকে হত্যা করা হয়? আল্লাহু আকবার বলেন। যেই যুগে নারীগুলি হলে জন্মগ্রহণ করলে ছাড় মেরে মেরে ফেলে দিত, সেই যুগে নবীজি বলছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত। দুনিয়ার কেউ বলতে আজকে লেডিস ফার্স্ট বলা হয়, এটা বিশ্বনবী হাদিস। আল্লাহু আকবার। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল বলেন কোথায় যাও? সাহাবী, হুজুর বাজারে যাচ্ছি। কেন যাও? জামা কিনতে। কার জন্য জামা কিনবা? আমার ছেলের জন্য জামা কিনবো। নবী বললেন তোমার ছেলে আছে নাকি? বলে হুজুর আমার ছেলেও আছে মেয়েও আছে। নবীজি বলছেন আগে তুমি তোমার মেয়ের জন্য কিনবা, তারপরে তোমার ছেলের জন্য কিনবা। দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক নারীদেরকে অধিকার দিতে পারে না, আমার ইসলামী নবী বিশ্ব নবী দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের আদর্শ যদি সব জায়গায় প্রতিষ্ঠা হয়ে যেত, দেশটা জান্নাত, দেশটা জান্নাতের ময়দান হয়ে যেত। ঠিক কিনা বলে? আমার রাসূলের আদর্শ নাই যেখানে, আমরা নাই, আমরা নাই। আল্লাহর আইন যেখানে আমরা আছি, আল্লাহর আইন আজকে ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, কারণ আজকে আমাদেরকে বিষধর সাপ দংশন করেছে। কি লেগেছে? আজকে নবীর আদর্শ ভালো লাগে না, ইসলামের আদর্শ ভালো লাগে না, কারণ কি জানে? বিষধর সাপ আজকে দংশন করেছে। যখন কোন মানুষকে কোন জিনিস সাপ দংশন করে, তখন একটা রোজা কি আসে, কবিরাজ সাহেব বলি, কবিরাজ আসে, এসে ওর মুখে প্রথমে একটা প্রচন্ড ঝাড়ালা মরিচ দেয়। কি দেয়? ঝাড়ালা মরিচ দেয়। তখন বলে, এই প্রচন্ড ঝাড়া মরিচ যখন বলে পানি পানি লাগতেছে। কি লাগতেছে? পানি পানি লাগতেছে। যখন মুখে তিতো দেয়, লবণ দেয়, যখন বলে পানি পানি লাগতেছে, তখন বোঝে যাকে বিশাল সাপ কি করেছে। কথা বলেন, কথা বলেন, দংশন করেছে। আর যার মুখে লবণ দিলে, তিতো দিলে, মরিচ দিলে বলে এগুলি, মরিচকে মরিচ বলে, ঝালকে ঝাল বলে, তিতোকে তিতো বলে, বুঝতে হবে। আর জিহ্বার স্বাদ নষ্ট, জিহ্বার স্বাদ নষ্ট, তার মানে কি সব ধ্বংস করে না? আজকে এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বিষধর স্বাদ হলো জান্নাত, হলো ইবলিস শয়তান। ঠিক কিনা? এই ইবলিস শয়তান যদি কোন মুসলমানকে একবার দংশন করতে পারে, তাকে ফুটবল বানায় ফেলে। কি ফেলায়? ফুটবল বানায় ফেলে। তখন তার কাছে ইমানের স্বাদটা নষ্ট করে দেয়। আর যখন তার ইমানের স্বাদ যখন নষ্ট হয়ে যায়, তখন তার কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না, তার কাছে নবীর আলোচনা ভালো লাগে, ইসলামের আলোচনা ভালো লাগে। শুনলে গা জ্বালা দেয়, কারণ তার ইমানের স্বাদটা নষ্ট হয়ে গেছে। তখন তার কাছে সব পানি পানি লাগে। ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে ইমান আছে যারা বসে আছে, তারা ইমানদার যারা মাহফিলে আসে তারা। ঠিক কিনা? মুসলমানের মাহফিল হলো আল্লাহু আকবার। আজকের এই দিনে কত কাজ ছিল, যখনই শুনেছে রূপার বাজার হাই স্কুল ময়দানে তাফসীর মাহফিল হবে, দুনিয়ার সমস্ত কাজ বড় নয়, আমার কোরআনের মাহফিল বড়। ঠিক কিনা? আজকে আপনাদের কাজ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আপনাদের কাছে মনে হয়েছে যখন গোলাম আজম ভাই আসতেছে, আজকে তার মুখে আল্লাহর কোরআন প্রাণ ভরে শুনবো। ওয়াইদা কুদিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন মানুষ কোরআন শুনতে যায়, আর যখন মন দিয়ে কান দিয়ে আলেমের কথাগুলি মন কান দিয়ে শুনে চুপ করে বসে থাকে, আল্লাহ বলে গোলাম যখন বাড়ির দিকে যাবে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহগুলি সওয়াব বানায়া দিল। আজকের প্যান্ডেলে বসে আছেন, আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে দিবে। আর ওয়াস্তে বলি সুবহানাল্লাহ, আর ওয়াস্তে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর আদর্শ যেখানে আমরা আছি, নবীর দল যেখানে আমরা আছি, নাস্তিক আছে যেখানে আমরা নাই, নাস্তিক আছে যেখানে, কোরআন আছে যেখানে,
নবীর দল যেখানে, কারা কারা নবীর দল করতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহু আকবার বলে। আল্লাহ কোরআন বোঝার তৌফিক দিক বলে আমি, আর বাঁচতে বলে আমি। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন মানার তৌফিক দান করে বলে আমি, আর বাঁচতে বলে আমি, আর বাঁচতে বলে আমি। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এই হাতটা নিজের পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে ঢুকান। ওয়া বিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আপনার রুমাল যাবে, রুমালের সাথে মোলাকাত করবেন, যা পারেন। নাচতে পারলে বসে থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বলে। গান যখন গায়ে দেখবেন, গান যখন গায়ক গায়, না পারলে একটু সুর মিলাই, ঠিক কিনা বলেন? আপনারাও এখানে না পারলে একটু হাতটা শুয়ে দেবেন, আল্লাহ দোয়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মসজিদের কৌটা যায়, আপনার সামনে দিয়ে দিতে পারবেন না, আপনি আস্তে করে এরকম করে বুঝাবেন যে আমিও দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখাবেন তো বলেন না, অনুভূতি করবেন। কাম চোখে পানি আসে না। আল্লাহ পাক বলছেন কামবার ভান করলে আমি আল্লাহ কামবার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা কেউ জান না, এটা আমার আকর্ষণ না। সবাই বসেন, মুনাজাত হবে এখন, কাঙ্ক্ষিত মুনাজাত। এমন সময় আমরা হাত তুলবো যখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সওয়াবগুলি নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই মুনাজাত থেকে বঞ্চিত হবেন? অবশ্যই মুনাজাত থেকে বঞ্চিত হব না। সবাই বসেন, চোখের পানি ফেলে গুনাহ মাফ করে আমরা এই মাহফিল থেকে যাব। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। চাদর যাচ্ছে, আপনারা পারলে ওখানে আল্লাহর এই মাহফিলের জন্য কিছু সাহায্য করেন। মোটা অঙ্কের কেউ দিলে এখানে দেবেন। আর দাঁড়ানো ভাই এতক্ষণ তো আপনাদের কি বলে আমি এখন দাঁড়ানো ভাইদের মধ্যে আমার অনুরোধ, আপনারা সবাই এখন বসেন, এখন মুনাজাত করব। সবাই বসে, সবাই বসে বলুন। যে যেখানে আছে, রাস্তায় ঘাটে ছাদে সব জায়গায় বসে এখন মুনাজাত করব। সবাই বসেন, মেহরবানি করে সবাই বসে পড়ুন। আর একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই দুটি হাত আকাশের দিকে তুলে সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, দিনের বেলায় এই রূপার বাজার হাই স্কুল ময়দান থেকে, দিনের বেলায় তাফসীরের বাগান থেকে তোমার কাছে হাত উত্তোলন করেছি। রব্বুল আমিন, বিশ্বনবীর জীবনের উপরে সূরা আনা করে তোমার কাছে হাত তুলেছি। তুমি যা সওয়াব দিয়েছো, এই সওয়াবটুকু বিশ্বনবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেল। হায় আল্লাহ তাআলা, এখন মুনাজাত করতেই মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। হায় আল্লাহ তাআলা, এই
প্রচন্ড শীতের দিনে যখন জড়িয়ে দিচ্ছে, প্রচন্ড গরমের দিনে যখন ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, যখন গরমে আমার ঘুম আসবে না, আমি দেখতাম আমার বাবা হাত পাখা নিয়ে বাতাস করে করে আমার কলিজা ঠান্ডা করে আমার ঘুম পাড়াইয়া দিত। যখন দেখতাম আমার গরমে চিৎকার মেরে আমার ঘুম যখন ভেঙে যেত, আমার বাবা কেমনই হয়তো ঘুমে গেছে, বাবা আবার হাত পাখা নিয়ে বাতাস করে কলিজা ঠান্ডা করে আমার বাবা ঘুমে যেত। এইরকম করে 8-10 বছর কিভাবে বাবা আমাদেরকে কষ্ট করে বড় করেছে আল্লাহ। যখন অসুস্থ হয়ে পড়েছি, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, মোবাইলের কোনো ব্যবস্থা নাই, ডাক্তার আশেপাশে নাই, যখন অসুস্থ হয়ে